দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল শিলিগুড়ি নিউজ টিভি। আজ 29শে জুলাই সোমবার জানাবো আজকের বাছাই করা 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। দেশের নতুন 3 ফৌজদারি আইনের সংশোধন চাইছে রাজ্য, এবার আলোচনা বিধানসভায়। তমলুকে আরও এক সমবায় সমিতি দখল তৃণমূলের, খাতাই খুলতে পারল না বিজেপি। হিন্দু ভোট বাড়লেই 26শে মমতা প্রাক্তন ভাইপো জেলে, সুকান্তর কড়া বার্তার পরও অনড় শুভেন্দু। লেজ মোটা হলে কেটে দেবেন অভিষেক, সমঝে চলার পরামর্শ নারায়ণ গোস্বামীর। শুভেন্দুর মন্তব্যের জেরে ফুলবদল সংখ্যালঘু নেতার, বড় ধাক্কা বিজেপির। কলকাতার প্রকাশ্য রাস্তায় ব্যবসায়ীকে কুপিয়ে খুন, গ্রেপ্তার এক। প্রিয় দর্শক, আপনার কাছে একটি বিশেষ অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আসছি বিস্তারিত সংবাদে। কেন্দ্র ইতিমধ্যেই ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং সাক্ষ্য অধিনিয়ম শীর্ষক 3টি আইন চালু করেছে। কেন্দ্রের ন্যায় সংহিতা আইন রাজ্য নিজের প্রয়োজন মতো সংশোধন করতে পারে কি, সেই সংক্রান্ত বিষয়টি খুঁটিয়ে দেখার জন্য এবার গঠন করা হলো একটি রিভিউ কমিটি। রাজ্য মন্ত্রিসভার এক সদস্য বলেন, আইন চালু হওয়ার 3 মাসের মধ্যে রিভিউ করে কেন্দ্রকে পাঠাতে হবে। শীঘ্রই এই কমিটি বৈঠকে বসে রিভিউ রিপোর্ট তৈরি করে মুখ্যমন্ত্রীকে জমা দেবে। তারপর আইন সংশোধন ও আপত্তি নিয়ে কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠানো হবে। সোমবার এই ন্যায় সংহিতা নিয়ে বিধানসভায় নিন্দার প্রস্তাব পেশ করতে চলেছে সরকার পক্ষ। আগামীকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এই প্রস্তাবের উপর বিধানসভায় আলোচনা হওয়ার কথা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশিকায় উল্লেখ রয়েছে, রাজ্য এই নিয়ে কেন্দ্রকে কিছু প্রস্তাব দিয়েছিল, কিন্তু রাজ্যের দেওয়া সেই সমস্ত প্রস্তাব গ্রহণ করেনি কেন্দ্র। সেই জন্যই এবার এই রিভিউ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়, আইনমন্ত্রী মলয় ঘটক, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত, আইনজীবী সঞ্জয় বসু, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতার সিপি বিনীত গোয়েল। সংশোধিত আইন ভারতীয় ন্যায় সংহিতা নিয়ে পর্যালোচনার জন্য রাজ্যের তৈরি করা রিভিউ কমিটি মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে। রাজ্য বিধানসভায় মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবটি গৃহীত হয়েছে বলে জানিয়েছেন রাজ্য মন্ত্রিসভার এক সদস্য। কিছুদিন আগেই প্রাক্তন বিচারপতি তথা লোকায়ুক্ত অসীম কুমার রায়ের নেতৃত্বে 7 সদস্যের রিভিউ কমিটি তৈরি করেছে রাজ্য সরকার। বিরোধীদের সমস্ত প্রত্যাশায় জল ঢেলে লোকসভা নির্বাচনে ভরাডুবির পরেও ঘুরে দাঁড়ালো তৃণমূল। তমলুকের একটি সমবায় সমিতির নির্বাচনে সবকটি আসনেই বিপুল ভোটে জয়ী তৃণমূল সমর্থিত প্রার্থীরা। রবিবার রাম বামের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নেমে একেবারে বিরোধী শূন্য সমবায়। সবুজ আবির উড়িয়ে ফের বাঁধ ভাঙা উল্লাসে ফেটে পড়লেন দলীয় কর্মী সমর্থকেরা। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তমলুক ব্লকের উত্তরে সোনামুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নিমতৌড়ি সমবায় কৃষি উন্নয়ন সমিতি, নবনির্মিত জেলা প্রশাসনিক দপ্তর সংলগ্ন নিমতৌড়ি, পার্শ্ববর্তী কুলবেড়িয়া, সাঁওতালচক, উত্তর নারকেলদা ও উত্তর সোনামুই সহ প্রায় 5টি বুথ এলাকার উপভোক্তাদের নিয়ে শুরু হয়েছিল এই সমবায় নির্বাচনের প্রক্রিয়া। বিগত দিনেও এই সমবায়ের ক্ষমতায় শাসক দল থাকলেও নতুন উদ্যমে এই সমবায় সমিতির নির্বাচন শুরু হয়, যার ভোটার সংখ্যা ছিল প্রায় 367 এবং আসন সংখ্যা 9টি। কিন্তু একটি আসন সংরক্ষণের গেরোয় কোনো পক্ষের পক্ষ থেকে প্রার্থী দেওয়া না গেলেও বাকি 8টি আসনেই প্রার্থী দেয় শাসক দল ও প্রধান বিরোধী শক্তি হিসেবে বিজেপি। এদিকে 4টি আসনে প্রার্থী দিতে সক্ষম হয় বামেরা। এমন অবস্থায় ওই এলাকায় বিগত পঞ্চায়েত নির্বাচন ও লোকসভা নির্বাচনে ভোটের উপর ফলাফল অনুকূলে থাকায় প্রায় সর্বশক্তি দিয়ে এই নির্বাচনে ঝাঁপিয়ে পড়েছিল প্রধান বিরোধী শক্তি হিসেবে বিজেপি। অন্যদিকে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে এই সমবায় সভাপতি নির্বাচিত ছিল শাসক দলের কাছে একটা চ্যালেঞ্জ। এভাবেই টানটান উত্তেজনার মধ্য দিয়ে রবিবার সকাল থেকেই কড়া পুলিশি নিরাপত্তায় শুরু হয় ভোট গ্রহণ প্রক্রিয়া। সমবায় সমিতি সংলগ্ন নিমতৌড়ি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী ক্ষেত্র তৈরি করে শুরু হয় ভোট গ্রহণ প্রক্রিয়া। ফলাফল ঘোষণার পর দেখা যায় একেবারেই বিরোধী শূন্য করে 8টি আসনেই বিপুল ভোটে জয়যুক্ত হন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। অর্থাৎ এক্ষেত্রে বিজেপি ও বামেরা একটি আসনে খাতা খুলতে পারেনি। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ পাল্টানোর ডাক দিয়েছিলেন। দলের সংখ্যালঘু মোর্চার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই নিয়ে বিস্তর জল খোলা হয়। দলের তরফে সাফাইও দেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তারপরও নিজের অবস্থানে অনড় শুভেন্দু। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে হিন্দু ভোট বৃদ্ধির পক্ষেই ফের সওয়াল করলেন তিনি। হলদিয়ায় দলীয় সভায় সম্প্রতি হিন্দু ভোট বৃদ্ধির কথা শোনা গেল শুভেন্দুর মুখে। তার বক্তব্য, মুসলিমরা বিজেপিকে হিন্দুদের দল বলে, 95% ভোট মমতা বন্দ্যোপাধ্যায়কে দেয়। আর আমি যদি বলি যে আগামী বিধানসভা নির্বাচনে আরো 5% হিন্দুকে এনে সরকার গড়তে হবে, ভুলটা কোথায় বলুন? নির্বাচন কমিশনে নথিভুক্ত সংবিধান মেনে চলা দল বিজেপি। কেন বলা হবে আমি হিন্দুদের দল করি? আমাদের এভাবে যদি দাগিয়ে দেওয়া হয়, আমার 39% ভোট রয়েছে, আর যদি 3% ভোট বাড়াতে পারি তাহলেই মমতা প্রাক্তন ভাইপো জেলে। শুভেন্দুর এই মন্তব্যের পর তুমুল হাততালির সঙ্গে জয় শ্রীরাম রব শোনা যায় সভায়।
পরপর নির্বাচনে হারের পর রাজ্য বিজেপির অন্দরের দ্বন্দ্ব বারবার সামনে চলে এসেছে। এর আগে 17 জুলাই কেন্দ্রীয় নেতৃত্বের সামনেই শুভেন্দুকে বলতে শোনা যায়, আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না, বলবো জো হামারে সাথ হাম উনকে সাথ, সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো। সংখ্যালঘু মোর্চার কোনো প্রয়োজন নেই। শুভেন্দুর এই মন্তব্যে বিতর্ক শুরু হতে সময় লাগেনি। সেই পরিস্থিতিতে সাফাই দিতে এগিয়ে আসেন সুকান্ত। তিনি বলেন, অনেকে অনেক প্রস্তাবই দেন, কোনটি গৃহীত হবে কোনটি হবে না সেটি রাজ্য সভাপতি এবং তার টিম ঠিক করবেন। আমাদের দলের যে সর্বভারতীয় কাঠামো তাতে সংখ্যালঘু মোর্চা রয়েছে। কাজী নজরুল ইসলাম, এপিজে আব্দুল কালাম, ওয়াজিদ আলী শাহের মতো মুসলিম যারা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, সেই সমস্ত রাষ্ট্রবাদী মুসলিমদের দেশের সম্পদ মনে করে বিজেপি। সেই নীতি নিয়ে চলে দল, আগামী দিনেও চলবে। আমার দল এসব সমর্থন করে না। কিন্তু হলদিয়ায় শুভেন্দু জানিয়ে দিলেন তিনি নিজের অবস্থানেই অনড়। এ নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। তার কথায়, শুভেন্দু অধিকারী গত 2-3 বছর ধরে শুধুমাত্র ধর্মের নিরিখে সমাজকে ভাগ করার চেষ্টা করেছেন। আজ না হয় কাল ওকে জবাব দিতে হবে। ভারত তথা বাংলার মানুষ ধর্মনিরপেক্ষ, তারা ধর্মের ভিত্তিতে সমাজকে ভাগ করতে দেবেন না। সম্প্রতি 21 জুলাইয়ের মঞ্চ থেকে শুদ্ধিকরণের বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলকে বিত্তবান নয়, বিবেকবানদের দল হতে হবে বলে জোরালো সওয়াল করেন তৃণমূল সুপ্রিমো। বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখেও শোনা গিয়েছে একই কথা। মমতা অভিষেকের কথারই অনুরণন শোনা গেল অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর কথায়। সকলকে সমঝে চলার পরামর্শ দিলেন তিনি। আমডাঙ্গার আওয়াল সিদ্ধি চৌমাথায় একটি রক্তদান শিবিরের অনুষ্ঠানে যোগ দেন নারায়ণ গোস্বামী। ওই অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে অশোকনগরের বিধায়ক বলেন, সবাই খারাপ বলছি না, 2-1 যদি এমন থাকে তাদের জন্য সতর্ক বার্তা। অভিষেক বন্দ্যোপাধ্যায় ময়দানে নেমে পড়েছেন। আপনি পুজো সদস্য কিংবা পঞ্চায়েত সদস্য, আপনার লেজ ফুলে মোটা হয়ে গিয়েছে, কেউ কাটতে পারবে না। অভিষেক কেটে দেবেন, না বলার সময় পাবেন না। সুতরাং মানুষের অধিকার মানুষকে দিতে হবে। সম্প্রতি বাগদায় উপনির্বাচন হয়, সেই প্রসঙ্গের কথা উল্লেখ করে নারায়ণবাবু আরো বলেন, আমরা ভোট করাতে বাগদায় গিয়েছিলাম। আমি তৃণাঙ্কুর পার্থ, রথিন ঘোষ, সুজিত ঘোষ, নির্মল ঘোষ পড়েছিলাম। ঘুরে দেখেছি মানুষের মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। সাংগঠনিক কতিপয় কয়েকজন নেতা, জনপ্রতিনিধির ওপর মানুষের রাগ। পয়সা খেয়েছে, সরকারি জমি দখল করে দোকানঘর করেছে। আমরা বললাম এসব চলবে না। মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছে জমি দখল করে গরিব মানুষের মধ্যে বিতরণ করে দেব। সাইনবোর্ড লাগিয়ে দিয়েছি, তৃণমূল মানে পরিষেবার পার্টি। করে কমে খাওয়ার জন্য যারা আছেন তৃণমূলে তাদের দিন শেষ। আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় একথা বলেছেন। সুতরাং সমঝে যান। উল্লেখ্য, সম্প্রতি একের পর এক তৃণমূল নেতার দাদাগিরির ভিডিও ভাইরাল হয়েছে। এই পরিস্থিতিতে নারায়ণ গোস্বামীর মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। দেশ জুড়ে বিজেপির গায়ে তকমা লেগেছে হিন্দুত্ববাদী দল হিসাবে। তার থেকেও বড় পরিচিতি পেয়েছে মুসলিম বিরোধী দল হিসাবে। যদিও বিজেপির কোনো নেতা কোনোদিন বলেননি তারা মুসলিম বিরোধী, কিন্তু বিজেপির নীতি, নানা ঘটনা এবং সিদ্ধান্তের জেরে এহেন একটি ছাপ পড়ে গিয়েছে বিজেপির গায়ে। এই অবস্থায় পদ্মশিবির দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছে মুসলিমদের কাছেও গ্রহণযোগ্য হয়ে উঠতে। সেই লক্ষ্যে দলে সংখ্যালঘু মোর্চাও খুলে ফেলেছে। বাংলায় ক্ষমতা দখল করতে গেলে সংখ্যালঘু ভোট হাতে আসা চাই। বাংলায় মুসলিমদের সমর্থন ছাড়া কখনোই ক্ষমতা দখল সম্ভব নয়, এটা সব রাজনৈতিক দলই জানে। এই অবস্থায় বিজেপিও চেষ্টা করছে বাংলার মুসলিম সমাজের সমর্থন পেতে। কিন্তু সেই চেষ্টার পথে এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি মন্তব্য। কেননা সেই মন্তব্যের জেরেই এবার ফুল বদল করে নিলেন বিজেপির নদিয়া উত্তর সাংগঠনিক জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি রফিকুল শেখ। তিনি যোগ দিয়েছেন তৃণমূলে। 2014 সালেই সবকা সাথ সবকা বিকাশ স্লোগান তুলেছিলেন বর্তমান বিজেপির প্রাণপুরুষ তথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমস্ত শ্রেণী সম্প্রদায়কে এক সুতোয় বাঁধার বার্তা দিয়েছিলেন তিনি। লাভও পেয়েছিলেন ভোট বাক্সে। 10 বছর পরেও এই স্লোগান নিয়ে বিজেপির আবেগে সামান্যতম টোলও পড়েনি বলে দাবি গেরুয়া শিবিরের একাংশের। কিন্তু সম্প্রতি সেই স্লোগানের প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্য বিজেপির বর্ধিত কর্মসমিতির বৈঠকে শুভেন্দু তার বক্তব্যে জানিয়ে দেন, সবকা সাথ সবকা বিকাশ আর বলবো না, সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো, বলবো জো হামারা সাথ হাম উনকো সাথ। নো নিড সংখ্যালঘু মোর্চা। শুভেন্দুর সেই মন্তব্য ঘিরে তোলপাড় পড়ে যায় বিজেপিতে। নিন্দার ঝড় ওঠে বিভিন্ন মহলে। পরে শুভেন্দু তাঁর করা মন্তব্যের ব্যাখ্যা দিয়ে জানান, আমি বিজেপির গ্রাউন্ডে কাজ করা কর্মী হিসেবে এটা বলতে চেয়েছি, বাংলায় সনাতনী হিন্দুরাই বিজেপিকে ভোট দিয়েছে। সংখ্যালঘু বিশেষ করে মুসলিমরা বিজেপিকে ভোট দেয়নি। 100 জনের মধ্যে 91 জন 2021 সালে ভোট দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবার 95% মুসলিম তাদের ভোট দিয়েছে। তাই আমি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই মন্তব্য করেছি।
কিন্তু শুভেন্দুর সেই মন্তব্যের জেরে শুরু হওয়া বিতর্ক থিতু হচ্ছে না কিছুতেই। সেই বিতর্কের মাঝেই গতকাল অর্থাৎ শনিবার রাতে রফিকুল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। বিজেপির নদিয়া উত্তর সাংগঠনিক জেলার সংখ্যালঘু মোর্চার সভাপতি পদ থেকেও ইস্তফা দিয়েছেন রফিকুল। তিনি তৃণমূলে যোগদানের পরে সাফ জানিয়েছেন শুভেন্দু অধিকারীর নো নিড সংখ্যালঘু মোর্চার মন্তব্যের জেরেই তিনি দলত্যাগ করেছেন। কেননা তার মনে হয়েছে বিজেপি মুসলিম বিরোধী, শুভেন্দু মুসলিম বিরোধী, তাই এই দলে পড়ে থেকে তিনি মুসলিম সমাজের উন্নয়নের জন্য কিছুই করে উঠতে পারবেন না। মুসলিম সমাজের উন্নয়ন করতে হলে এ রাজ্যে একমাত্র তৃণমূল কংগ্রেসেরই হাত ধরতে হবে, তাই তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন। উল্লেখ্য, রফিকুল যে এলাকায় সংখ্যালঘু মোর্চার সভাপতি ছিলেন তা আদতে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের এলাকা। সেখানে সংখ্যালঘু ভোট ব্যাংকই নির্বাচনী ফলাফলের চূড়ান্ত নির্ণায়ক। এখন সেখানেই যদি শুভেন্দুর মন্তব্যের এই প্রভাব পড়ে, তাহলে গোটা রাজ্যে কি প্রভাব পড়বে, এই প্রশ্নটাই বিজেপির অন্দরে এবার তুলে দিলেন রফিকুল। শুক্রবার খাস কলকাতার রাস্তা থেকে উদ্ধার হয় এক ক্ষতবিক্ষত দেহ। জানা যায় কুপিয়ে খুন করা হয়েছে এক ব্যবসায়ীকে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় আনন্দপুরে। রবিবার এই ঘটনায় গ্রেপ্তার এক ধৃতের নাম জাকির ওরফে লিলি। তবে এখনো ফেরার মূল অভিযুক্ত আব্বাস সহ দুজন। সিসিটিভিতে ওই যুবককে কোপাতে দেখা যায় বলেই খবর। পুলিশ সূত্রে খবর, নিহত ব্যবসায়ীর নাম আরিফ খান। তপসিয়া রোডের জড়িবুটি গলির বাসিন্দা ছিলেন তিনি। শুক্রবার সন্ধ্যায় আনন্দপুরের উত্তর 55 গ্রামে কাজে এসেছিলেন আরিফ নামের ওই ব্যবসায়ী। রাস্তাতেই তার উপর চড়াও হয় ওই ব্যবসায়ীর এক পরিচিত যুবক, যার নাম আব্বাস। সঙ্গে ছিল আরো দুজন। ওই ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপ মারতে থাকে তারা। সেখানেই মৃত্যু হয় ওই ব্যবসায়ীর। রক্তাক্ত অবস্থায় যখন ওই ব্যবসায়ীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখন তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। খবর পেয়ে হাসপাতালে পৌঁছন নিহতর পরিজনরা। ঘটনার আকস্মিকতায় হতবাক তারা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো শত্রুতার জেরে আরিফকে খুন করেছে পরিচিতরাই। যদিও পরিবারের দাবি, কারো সঙ্গে ওই ব্যবসায়ীর শত্রুতা ছিল বলে তাদের জানা নেই। খবর এখন এই পর্যন্তই। পরবর্তী খবরগুলো সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।